এই আল্লাহর বান্দারা, কার জন্য আমার মাওলারে ভুললা? কার জন্য আমার মাওলার হুকুম মানলা না? কার জন্য আমার মাওলার হাবিবের সুন্নত মানতে পারলা না? এই আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজের সময় আমার মাওলার হুকুম আমার ভাইরা মুয়াজ্জিনে ডাকে, কার জন্য এই লাভবাক দিতে পারলা না? কার কোন সমস্যার কারণে মসজিদে যাইতে পারলা না? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, এই দুনিয়া কিন্তু থাকা যাবে না, ঠিক না ঠিক? এই দুনিয়া থাকবার জায়গা না, কেউ থাকতে পারে না। অনেকে আমার ভাইরা নামাজ নাই, রোজা নাই, সার স্টলে বসে শুধু টেনশন আর চিন্তা, কিভাবে ছেলে বিদেশে পাঠানো যাবে, কিভাবে জমির মালিক হওয়া যাবে, কিভাবে বাজারে দোকানের বিড়ির মালিক হওয়া যাবে। এই আল্লাহর বান্দারা, কত তো মানুষ এই দুনিয়ার মধ্যে অনেক আছে যাদের ঘর নাই, বাড়ি নাই, জমিনও নাই, মানুষের বাড়ির বারিন্দা গিয়ে ঘুমায়, আছে না নাই? মসজিদের ভিতরে এক আল্লাহর বান্দা কান্দে, আল্লাহ এত গরিব আমারে তুমি বানাইলা, এত গরিব তুমি আমারে বানাইলা, এক জোড়া জুতা কিনবার ক্ষমতা আমার নাই। এমন গরিব সমাজ আছে না নাই? জুতা কিনতারে না, আছে না নাই গরিব? আল্লাহর বান্দারা কত মানুষের ঘরে গিয়া দেখে, কয়েক জোড় জুতা আমার ভাইরা ঘরে ফুরিয়া রয়েছে, ব্যবহার করুন না, নাই, ঠিক না বেঠিক? মসজিদের ভিতরে কান্দে, আল্লাহ জুতা কিনবার ক্ষমতা আমার নাই, এত গরিব আমারে তুমি বানাইলা। কানতে কানতে মসজিদ থেকে বাহির হই, লোকেরা দিগাই, বাবা তুমি কি জন্য কান্দ? কত গরিব আমার আল্লাহ বানাইছে, এক জোড়া জুতা আমি আজ পর্যন্ত কিনতে পারলাম না। এক আল্লাহর বান্দা গিয়া দেখে, ওই দরজার সামনে গিয়া দাঁড়ায় আমার ভাইরা দরিয়া দাঁড়াইতেছে, 2টা পাওনা। এই আল্লাহর বান্দা ডাক দে, বলে, আল্লাহ আমার জুতা লাগবে না, আমার ভাইয়ের তো পাওনা, আমার ভাইয়ের তো 2টা পাওনা। এই আল্লাহর বান্দারা, জুতার জন্য তুমি টেনশন করো, তোমার ভাইয়ের 2টা পাওনা। ওই বাঞ্চারামপুর গেছি মাহফিলের মোনাজাতের পরে আমার ভাইয়েরা লোকেরা মুসাফা করে, এক আল্লাহর বান্দা আসিয়া বলে, হুজুর মাঠটা কেমন আমি দেখতে পারি নাই, আপনি কেমন আমি দেখতে পারি না, আমার হাতটা একটু ধরেন, আপনার সঙ্গে আমি মুসাফা করব। আল্লাহ, আমার হাতটার মধ্যে হুজুর একটু ধরেন, আমি মুসাফা করব। সঙ্গে সঙ্গে অন্যান্য মুসাফা বাদ দিয়ে আমার ভাইরা লম্বা করিয়া হাত দিয়া তার হাতটা আমার কাছে আনছি, আনার পরে কান্দে আর বলে, হুজুর জন্মে থেকে 2টা চক্ষু আমার না একবারে সমান। আল্লাহ আল্লাহ, 2টা চোখ আমার নাই, আমি আজকে দুনিয়াটা দেখতে পারলাম না। এই আল্লাহর বান্দারা, 2টা চোখের মধ্যে দরিয়া দেখো রে বাবা, তামাম দুনিয়া অন্ধকার। এই আল্লাহর বান্দারা, 2টা চক্ষু আমাকে আপনাকে আমার মাওলা দিয়েছে, এর নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত আমি আদায় করি, নিয়ামতের শুকর বুঝি আদায় হবে না। ইশারের নামাজের পরে আরও অনেক আলোচনা হয়েছে, মাগরিবের পরেও হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে বসায় রাখছেন, দিনে আলোচনা শুনছি আমরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমার ভাইয়েরা অনেকেই মাহফিলে আইসাও চলে গেছে, আছে না এমন মানুষ? আবার আমরা যারা অনেক হুজ নিয়ে জানা যাবে, অনেক দূর থেকে অনেক ভাইয়েরা চলে আসছে। আবার হুজ নিয়ে জানা যাবে যে আশেপাশে অনেকেই বসে রয়েছে, আসে না, ঠিক না বে ঠিক? গ্রামের
পূর্ব পাশ থেকে অনেক ভাইয়েরা চলে আসছে দেখা যায়, কিন্তু হুজ নিয়ে জানা যাবে আশেপাশে অনেকই বাকি ঘরে বসে বসা টিভি সিনেমাতে আছে কিনা বলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই দিনের একটা মজলিসে বেহেশতের বাগানে এই পর্যন্ত ঠান্ডার মধ্যে বসে থাকার তৌফিক যেই মহান মালিক দিয়েছেন, মালিকের শুকুর বেশি বেশি আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন। এই জন্য একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আসি, নেক যতই হোক আর না হোক, কমপক্ষে তো গুণাতর হইতেছে না, কি বলেন। আমরা শ্বাসটলে বইলে টিভির দিকে চায় থাকে, আর রাস্তা দিয়ে হাঁটলে বেহরদা মহিলা সামনে পড়ে, ঠিক কিনা বলেন। শ্বাসটলে বসে কথাবার্তা কইলে অতিরিক্ত কথাবার্তা কইয়া দেখা গেছে বেশি কথা কইতে কইতে মিথ্যাও কওয়া লাগে, ঠিক কিনা বলেন। কমপক্ষে তো আমরা যারা এখানে আসি, নেক কুদ্দুর হবে না হবে এটা আমার মাওলা জানে, ঠিক না বে ঠিক। কিন্তু গুনার থেকে আমরা কি আছি, এখানে মুক্ত আছি, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যে আমাদেরকে গুনার থেকে যে মুক্ত রাখছেন, এটা তো সাধারণ কথা না, ঠিক না বে ঠিক। কারণ এখানে কেউ টাচ মোবাইলও দেখতে পারে না। ঘরে যারা বসে রয়েছে গিয়া দেন টাচ মোবাইল এই টিভি নিয়ে বসে রয়েছে, ঠিক না বে ঠিক। আমার ভাইয়েরা, অত্যন্ত দামি মজলিসে আমরা আসছি। এই মজলিসের দাম আল্লাহর দরবারে অনেক বেশি, যদিও আমরা জানি না, ঠিক না বে ঠিক। এই মজলিসের সুবহান আল্লাহর দাম আছে না নাই। আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিবেন। ফাঁকা জায়গা পরিমাণ অনেক, বিশাল লম্বা ফাঁকা জায়গা। শুধু সূর্যটা যে উপরে আসে, এইটাই আছেন জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আছে। এই কি পরিমাণ ফাঁকা জায়গা হবে এখন বুঝেন। তাহলে এই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবে। আমার ভাইরা, দামি মজলিস কিনা বলেন। সুবহানাল্লাহ। আমি বললো আল্লাহ পবিত্র, না কইলো আল্লাহ কি। কিন্তু আমি আর আপনি বললে আমার আপনার ফায়দা হয়, ঠিক না বেটি। আল্লাহ হয়তো বা এই সুবহান শব্দের মাধ্যমে আমাদেরকেও পবিত্র বানাই দিতে পারে, ঠিক না বেটি। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলটা মুর্দেগানের দোয়ার জন্য আজকের এই আয়োজনটা হয়েছে। আর বেশিরভাগ মাহফিল এ ধরনেরই হয়। ওই যে আসছি এক জায়গাতে মাহফিল করে, এখন অধিক কেজি পুস্টার এটাই লেখা তেল্লাপাড়া মোড়ে জগদীশপুর গুলচক্করে মাহফিল আসছিল, এখন অধিক সি পুস্টার এটাই লেখা। তো সব জায়গাতেই শুধু কবরবাসীদের জন্য দোয়া হচ্ছে। আজকের আয়োজনটাও দোয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। জিন্দা মানুষের জন্য দোয়ার ব্যবস্থা করে অনেকেই, কিন্তু কবরবাসীদের জন্য দোয়ার ব্যবস্থা সকলে করতে না। কারণ এই সন্তান, এমন সন্তান দুনিয়াতে রাখিয়া গেলে হয়, ঠিক না বে ঠিক। কিন্তু যদি এমন সন্তান না হয়, তাহলে এই দোয়ার আয়োজন করে না। গতকাল এক জায়গাতে মাহফিল ছিল, আমাদের গ্রামের এই পশ্চিম পাশে একবারে সাইডে একটা গুরু যুবকেরা আপনার হিচুরি করছে। মানুষের কোনো অভাব নেই। শুধু এই অনুষ্ঠানটাও ছিল মা বাবার রুহের মাগফিরাত কামনায়, আলহামদুলিল্লাহ বলে। আজকের অনুষ্ঠানটাও তাদের রুহের মাগফিরাত কামনায়। এই বাড়িওয়ালা বংশধর। আবার আপনাদের গ্রামে আরেকটা জিনিস নতুন দেখছি, বাড়িওয়ালা মাহফিল করে কিন্তু গ্রামের সকল মুর্দেগারের জন্য দোয়ার ব্যবস্থা করে, আলহামদুলিল্লাহ বলে। উচিত ছিল গ্রামের সকল লোকই এই অনুষ্ঠানে আসা, ঠিক কিনা বলেন। আমরা সকলের মা বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়া করব কিছু মানুষ, কিন্তু দোয়া করব সকলের জন্য, ঠিক না বেঠিক। এই দোয়াতে সকলে অংশগ্রহণ করলো না, ঠিক না বেঠিক। কিন্তু উচিত ছিল সকলেরই অংশগ্রহণ করা। কারণ মুর্দেগানের জন্য দোয়া করবে এই গ্রামের মানুষে, গ্রামের কবরের মানুষের জন্য দোয়া করবে, এতে সকলে অংশগ্রহণ করা দরকার, ঠিক না বেঠিক। আমার ভাইরা, যারা আসছে আমাদের নসিব ভালো, যারা আসতে পারে না মা বাবার জন্য দোয়া হেরা করবে না, হেরার মত নাই, দোয়া করুন, ঠিক না বেঠিক। কিন্তু আমরা দোয়া করব, ঠিক না বেঠিক।
আমরা যদি অন্য কাহার জন্য দোয়া করি আমাদের জন্য ফেরেশতারা দোয়া করবে, ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা দামি মজলিস, এই মজলিসে আমার ভাইরা আমরা বসছি, আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। বেহেশতের বাগান, এটা কিসের বাগান? বেহেশতের বাগান। এই বাগান আমার ভাইরা সকলে আসতে পারে না, এই বাগানে সকলে বসতে পারে না। আল্লাহ যাদেরকে তৌফিক দেয় তারাই আসতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন। আমার ভাইরা, আল্লাহ যদি তৌফিক না দিতেন তো আমরা কেউ আসতে পারতাম না, ঠিক না ঠিক? রাখছেন কে এখানে? আবার বাড়িতে নিবেন কে? সব কিছুর মালিক কে? শুকর আদায় করব কার? শ্বাস ফালাইবার ব্যবস্থা কে করছেন? বাতাসটা কার? শ্বাস ভিতরে নেই কে? বাহির করে কে? বাতাসও আল্লাহর, বাহির করো আল্লাহ, নেও আল্লাহ, বাতাস ভিতরে রাখো কে? আল্লাহ। সব কিছু করার মালিক কে? শুকুর আদায় করব কার? আল্লাহ। যদি শুকুর বেশি বেশি করে আদায় করতে পারেন আল্লাহ পাক এই নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। আমি তো প্রায় বলি, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, এমন সময় দেহে হাঁস গরমে হা হা করতে আছে, হা হা করে। মুসা আলাইহিস সালাম দিককে হাসে বলতেছে যে, ও আল্লাহ নবী মুসা, বেশি গরম, আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর কাছে বললেন বৃষ্টি দিয়া যেন জমিনটা একটু ঠান্ডা করে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ বলছে বৃষ্টি হবে, তবে 40 বছর পরে। মুসা আলাইহিস সালাম আবার রাস্তা দিয়ে যায়, হাঁসের দলের সাথে আবার সাক্ষাৎ। জিগায়, ও আল্লাহ নবী মুসা, দোয়ার ব্যাপারে কি হয়েছে? আল্লাহ কি বলছে? বৃষ্টি তো হবে, বৃষ্টি হবে, তবে 40 বছর পরে হবে। সব হাঁস একসঙ্গে বলে, একসঙ্গে কি বলছে? আলহামদুলিল্লাহ। যদি আমরা কেউ বলা হইতো যে তোর জমিন এবছর ফসল হইতো না, আগামীতে দান হইব, এগুলো যে সারছে আর তো আল্লাহ কি তা করুন, ঠিক না? ঠিক। একটু উঁচা করে দেব বাড়িটা। এই জন্য সঙ্গে সঙ্গে সকল হাঁস একবারে বলতেছে আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছি, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলতেছে 40 বছর পরে বৃষ্টি হবে, আলহামদুলিল্লাহ কইতেছে, আমার তো বুঝে আসে না। আর আল্লাহ কইছে 40 বছর পরে হইলে হইলে আবার হেরা আবার আলহামদুলিল্লাহ বুঝতেছি না হেলাটা কিতা। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিন বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিছে। আল্লাহ পারে কিনা পারে না? আল্লাহ সব পারে। আপনাদের গ্রামের যিনি 30 কানি জমির মালিক ছিল, উনার এখন বর্তমানে কুস্তা নাই। আবার যে বেড়ার কুস্তা ছিল না, এ বেড়ার সব হেতের মালিক, ঠিক না বেটি? এমন আপনারা গ্রামে আসেনি? আমাদের গ্রামে আছে, আমি দেখছি। যাদের বাড়িতে দান চালের কোনো অভাব ছিল না, এ বাড়ির লোকেরা আলিশের কারণে মুনি দিতে না, মুনি দিয়া হয়। আমার মাওলা এগুলি করছেন। কে করেন? ধনী বানাইবার মালিক কে? আল্লাহ। গরিব বানাইবার মালিক এ ফালা দিছে বিপদ আমার, নাকি কুস্তা না, কেউ ফালাই নাই বিপদ, সব হেলাকার। তাই মুসা আলাইহিস সালাম বলতেছে যে 40 বছর হওয়ার কথা, এখন দাঁড়াইলো, ব্যাপারটা আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয়, যেই যারা আমার নিয়ামতের শুকুর আদায় করে না পায়ও, আমি তাদের নিয়ামত সঙ্গে সঙ্গে আদায় করে দিই। তো সর্ব অবস্থা, আপনি একটা টিনের ঘর আছে, শুধু এটার উপর তাওয়াক্কাল করেন যে হ্যাঁ আমার অনেক কিছু আছে, আপনারই শান্তি, ঠিক না বেঠি? আর চাইবেন দোতলাটার দিকে, পড়বেন বিপদ, ঠিক না বেঠি? মানুষের দোতলার দিকে চাইেন না, আপনার যেটা আছে মনে করবেন যে ইডি আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এই জন্য নিয়ামতের শুকুর আমাদের কি করা লাগবে? আদায় করা লাগবে। সবসময় কি জমিনে একরকমের দান হয়? এক বছর কম হয়, এক বছর বেশি হয়, এটা করে কেডা? লাল চারটা দিদান যদি তৈলি এবার আর ফলল নইলে দানটা ভালো হইলে
লাল সারের বাপের রহমতা নাই দান বালা করবা, ঠিক না বেটি? সারের কোনো ক্ষমতা আছে? একটা বাড়ির এই কোনাতে একটা বড়ি গাছ, এই কোনাতে একটা বড়ি গাছ, এটার বড়ি টক, এটারটা মিষ্টি। এটা কি মাড়িয়ে বানাইছে না আল্লাহ বানাইছে? মাড়ি তো এক মাড়িও না, মাটির কোনো ক্ষমতা নাই। এখানে আছে কোনো ক্ষমতা? এই যে এতগুলি মানুষ দেখেন, একটা মানুষের চেহারার লগে একটা মানুষের চেহারার মিল নাই। আল্লাহু আকবার বলেন। কেমন মালিকে বানাইছে চিন্তা করে। একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের মিল নাই। হ্যাঁ, কে বানাইছে? আমির ভাইয়ের চেহারা এক ধরনের, তুতা ভাইয়ের চেহারা এক ধরনের, সেলিম ভাইয়ের চেহারা এক ধরনের, ওই জাকির ভাইয়ের চেহারা এক ধরনের, আমাদের সভাপতি সাহেবের চেহারা এক ধরনের। কে বানাইছে? মানুষের কোনো ক্ষমতা? যদি মানুষের সুন্দর বানাবার ক্ষমতা হইতো তো দরাজ তো শুধু সুন্দর হইলে, কালার আর সাইলেন্ট হইলে কেউ, ঠিক কিনা বলেন? শুধু বড় বড় বেড়ায় 6 ফুটটা বেড়ায় টান লইলে দরাস্ত কইরা, আর লাল লাল বেড়ায় টান লইলে, ঠিক না বেঠি? মানুষের কোনো ক্ষমতা এটা নাই। সব কিছুর মালিক কে? আমার ভাইরা, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক রাস্তার বিহারী, রাস্তার ভিক্ষুক। আবার ভিক্ষুক আছিল, মানুষের জমিনে কাজ করত, তার বাড়িতে 3 তলা বিল্ডিং, নদীর ওপার বেঙ্গে ওপার গড়ে, ওই তো নদীর হেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই আল্লাহর বান্দারা, আপনারা দেখছেন চরমুনার ময়দানের পাশে ময়দান, আমার বেড়া ঢেউ ভাঙতে আছে। ফিসা হুজুরে অনেক মুরিদানরা বলে, হুজুর আপনি যদি উপরে একটু তদবির করেন অনেক বড় গায়াল হয়ে যাইতো, বান দিয়া দিত সরকার। কুম বাঙ্গো, এটা তো সব কিছু আল্লাহর ইচ্ছা, না ভাঙতে ভাঙতে জায়গা ভিতরে আমার কি করার আছে? পরিষ্কার কথা। অনেকে বুঝা যে আপনি যদি আওয়ামী লীগের একটু সাইড দিতেন অথবা বিএনপির একটু সাইড দিতেন তো আপনার এটা সব তাফা হয়ে যাবে বলে, ঠিক না বেটি? ভাঙতে আছে অমিয়া, ভাঙতে ভাঙতে যারা আজকে থেকে 10 বছর আগে গেছিলেন দেখছেন অনেক ভিতরে জায়গা ছিল, ঠিক কিনা বলেন? ভাঙতে ভাঙতে কয়েছে মাড়ের কোনাত আসছে, হুজুরের নিজের জায়গাতে লাগছে, হুজুরের ফারও লাগিয়া এখন আর ভাঙে না। কইতারেন না আপনারা? এখন আর ভাঙে না, ফারও লাগছে, ফারো মাদ্রাসার মাড়ের ফারও লাগছে, এখন ভাঙে না। আবার দিকেন পশ্চিম দিক দিয়া বইরাইতেছে, আবার দেখছেন না আপনারা? বইরাইতেছে। ফিসা হুজুরে অনেকে বলতো যে হুজুর যদি একটু ছাড় দিতেন একটা দলের, তাহলে তো 100 কোটি টাকা বাজেট হয়ে যেত। হুজুরে কো বাজেট থাকি তাকে পাবে, সব কিছু করার মালিক কে? ভাঙবো আল্লাহ, আবার জাগায় দিব কেডা? দেখেন জিডি গেটটার মধ্যে জাগান শুরু হয়েছে, কত দূর থেকে বড়া শুরু হয়েছে, আবার বড়া শুরু হয়ে গেছে। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব 5 তলা বিল্ডিং করছে পাশে নদীর পাড়ে, এই বড়া শুরু হয়ে গেছে। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ভরসা আল্লাহর উপর করেন, কোনো টেনশন নাই। আর যদি হাই হুতাশ করেন, টেনশনের কোনো শেষই নেই। আজকে মাহফিলে যাওয়ার সময় হবিগঞ্জ 3টার সময় ভোট দিছি, রাস্তাতে একজন কয়েছে হুজুর চাচারা তো হসপিটাল কেরে, কোথাও টেনশনে। কি টেনশন? কত 6 মেয়ে, তার এর লাগে টেনশনে। মেয়ে 6 জনের যেদিকে টেনশন কিসের আছে বলেন? টেনশন আছে কোনো? মেয়ে দিছে আল্লাহ, বিবাহের ব্যবস্থা কে করবে? তা আমি কেরে হুজুর টেনশন নিয়ে মাথা কামাই আমার মাথাটা শেষ করতাম। জিগাই তো চাচার কি টেনশনে আর করতো না। একটা ছোটো ছেলে আর মেয়েরা বড়, 2টা বিছে, আরো 4টা বাইক রয়েছে। ছোটো বাচ্চা রুজি করতে পারে না, এ গেছে গা মাজুর হইয়া। তুই টেনশনে সে কি হয়েছে গা, স্টুপ করে ফলাইছে। টেনশনের কোনো কারণ নাই, সব কিছু করবে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা রাখছে, আমার মাওলা নিবেন। আমার মাওলা আমারে আপনারে রাখছেন, আমার মাওলা নিবেন। কেউ রাখবার ক্ষমতা নাই,
কেউ নিবার ক্ষমতা নাই। আমাদের শাইখ মুর্শিদ রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুম বলেন, যেগুলি আমার বুকে লাগার জন্য মাওলা হুকুম হয়ে যাবে এটা কেউ ফিরাতে পারবে না, আর যেগুলি আমার বুকে রাখবে না আমার মাওলার হুকুম হয়ে যাবে তার শরীরগুলি রাখবে না, এইগুলি কেউ আমাকে লাগাইতে পারবে না। কেউ মরুম বিশ্বাবুজুরের মনে কয়েকবার গাড়িতে গুলি করছে। কেউ গুলি করছে? গাড়ি সরাসরি হুজুর, কিন্তু গুলি লাগে নাই। গুলিয়ে গাড়ির লং উঠছে না, গুলি পড়ছে ঠিক। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, সব কিছু করার মালিক আমার আল্লাহ, ঠিক না বেটি? কালো বানায় আমার আল্লাহ, সুন্দর বানায় আমার আল্লাহ, ধনী বানায় আমার আল্লাহ, গরিব বানায় আমার আল্লাহ, তিনতলা বিল্ডিংয়ের মালিক বানায় আমার আল্লাহ, রাস্তার ফকির বানাই কে বলেন? হে আমার যে একটা ফেসো ফলাইছে, এর কারণে আজকে সম্পদ শেষ। সম্পূর্ণটা ভুল, ঠিক কিনা বলেন? সব কিছু করেছেন কে? আল্লাহ। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, ভরসা আমার মাওলার উপরে করেন। ভরসা যদি আমার মাওলার উপরে করতে পারেন, দেখবেন কোনো পেরেশানি নাই, কোনো হাই হুতাশ নাই আমার ভাইরা, কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? অভাব আপনারা কোনো কিছু করতে পারবে না, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, বাজারে সুন্দর দোকান দিকে আরেকজন আফসোস করে, এই দোকানের মালিক যদি আমি হইতে পারতাম। এই আল্লাহর বান্দারা, এইগুলি করার দরকার নাই। তুমি তাকাও, যার বাড়ি নাই, ঠিক না ঠিক? আমার তো বাড়িও আছে, ঘরও আছে। রেল স্টেশনে গিয়া দেখেন, এখানে একটা কাগজ বিছায় আমার ভাইরা শুয়ে গেছে, উপরে একটা সাধারণ পাতলা কম্বল দিয়া। ফুটবলের মতো আমার ভাইরা গোল হয়ে রয়েছে, সারা রাত্র যায়, আরামের কোনো ঘুম নাই। কে করছে? আমার আল্লাহ। আর কত বাড়িতে গিয়া দেখেন বিল্ডিং আমার ভাইরা, কোনো শীত নাই, ঘরের ভিতরে গরম আছে না নাই? লেপ দিলে আমার ভাইরা ফালাইয়া দিতে হই। কই কে করছে? আল্লাহ। কে করছে? এই আল্লাহর বান্দারা, কার জন্য আমার মাওলারে ভুললা? কার জন্য আমার মাওলার হুকুম মানলা না? কার জন্য আমার মাওলার হাবিবের সুন্নত মানতে পারলা না? এই আল্লাহর বান্দারা, 5 ওয়াক্ত নামাজের সময় আমার মাওলার হুকুম আমার ভাইরা মুয়াজ্জিনে ডাকে, কার জন্য এই লাভবাক দিতে পারলা না? কার কোন সমস্যার কারণে মসজিদে যাইতে পারলা না? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, এই দুনিয়া কিন্তু থাকা যাবে না, ঠিক না ঠিক? এই দুনিয়া থাকবার জায়গা না, কেউ থাকতে পারে না। অনেকে আমার ভাইরা নামাজ নাই, রোজা নাই, সার স্টলে বসে শুধু টেনশন আর চিন্তা, কিভাবে ছেলে বিদেশে পাঠানো যাবে, কিভাবে জমির মালিক হওয়া যাবে, কিভাবে বাজারে দোকানের বিড়ির মালিক হওয়া যাবে। এই আল্লাহর বান্দারা, কত তো মানুষ এই দুনিয়ার মধ্যে অনেক আছে, যাদের ঘর নাই, বাড়ি নাই, জমিনও নাই, মানুষের বাড়ির বারিন্দা গিয়ে ঘুমায়, আছে না নাই? মসজিদের ভিতরে এক আল্লাহর বান্দা কান্দে, আল্লাহ এত গরিব আমারে তুমি বানাইলা, এত গরিব তুমি আমারে বানাইলা, এক জোড়া জুতা কিনবার ক্ষমতা আমার নাই। এমন গরিব সমাজ আছে না নাই? জুতা কিনতারে না, আছে না নাই গরিব?
আল্লাহর বান্দারা কত মানুষের ঘরে গিয়া দেখে কয়েক জোর জুতা আমার ভাইরা ঘরে ফুরিয়া রয়েছে, ব্যবহার করুন না, নাই ঠিক না বেঠিক। মসজিদের ভিতরে কান্দে, আল্লাহ জুতা কিনবার ক্ষমতা আমার নাই, এত গরিব আমারে তুমি বানাইলা। কানতে কানতে মসজিদ থেকে বাহির হই, লোকেরা দিগাই, বাবা তুমি কি জন্য কান্দ? কত গরিব আমার আল্লাহ বানাইছে, এক জোড়া জুতা আমি আজ পর্যন্ত কিনতে পারলাম না। এক আল্লাহর বান্দা গিয়া দেখে ওই দরজার সামনে গিয়া দাঁড়ায়, আমার ভাইরা দরিয়া দরিয়া দাঁড়াইতেছে, দুইটা পাওনা। আল্লাহর বান্দা ডাক দে বলে, আল্লাহ আমার জুতা লাগবে না, আমার ভাইয়ের তো পাও নাই, আমার ভাইয়ের তো দুইটা পাও নাই। আল্লাহর বান্দারা জুতার জন্য তুমি টেনশন করো, তোমার ভাইয়ের দুইটা পাও নাই। ওই বাঞ্চারামপুর গেছি মাহফিলের মোনাজাতের পরে আমার ভাইয়েরা লোকেরা মুসাফা করে। এক আল্লাহর বান্দা আসিয়া বলে, হুজুর মাঠটা কেমন আমি দেখতে পারি নাই, আপনি কেমন আমি দেখতে পারি না, আমার হাতটা একটু ধরেন, আপনার সঙ্গে আমি মুসাফা করব। আল্লাহ আমার হাতটার মধ্যে হুজুর একটু ধরেন, আমি মুসাফা করব। সঙ্গে সঙ্গে অন্যান্য মুসাফা বাদ দিয়ে আমার ভাইরা লম্বা করিয়া হাত দিয়া তার হাতটা আমার কাছে আনছি। আনার পরে কান্দে আর বলে, হুজুর জন্মে থেকে দুইটা চক্ষু আমার না একবারে সমান। আল্লাহ আল্লাহ দুইটা চোখ আমার নাই, আমি আজকে দুনিয়াটা দেখতে পারলাম না। এই আল্লাহর বান্দারা দুইটা চোখের মধ্যে দরিয়া দেখো রে বাবা, তামাম দুনিয়া অন্ধকার। এই আল্লাহর বান্দারা দুইটা চক্ষু আমাকে আপনাকে আমার মাওলা দিয়েছে, এর নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত আমি আদায় করি, নিয়ামতের শুকর বুঝি আদায় হবে না। আল্লাহ আল্লাহ এই আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, এই দুনিয়া কিন্তু থাকতে পারবা না। নামাজ পড়ো না বাবার, এই দুনিয়া কিন্তু থাকতে পারবা না। নবীর সুন্নত তরিকা মানো না, দুনিয়ায় কিন্তু থাকতে পারবা না। হালাল হারাম বাঁচিয়া চলো না রে বাবা, এই দুনিয়া কিন্তু থাকতে পারবা না। এই আল্লাহর বান্দারা কিনে আমার মাওলার কবরে রওনা দিবা, হিসাব নিকাশ না মিলে যদি আমার মাওলার কবরে যাও, উপায় কিন্তু হবে না। আল্লাহ আল্লাহ এই আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, হিয়াল করো জীবনে কত নামাজ পড়ছো না, নামাজ পড়ছো বেশি না, নামাজ কাজা করছো বেশি, জিকির করছো বেশি না, জিকির আমার ভাইরা কাজা করছো বেশি, জীবনে হাসছো বেশি না কাঁদছো বেশি, আমার ভাইরা হিসাব নিকাশ মিলাও। হিসাব নিকাশ মিলে যদি দেখো তোমার জীবনে হাসা বেশি হয়ে যায়, তাহলে এখন থেকে কান্না করা লাগবে রে বাবা। কান্না ছাড়া কিন্তু উপায় হবে না। আল্লাহর বান্দারা কান্নার চোখের পানি আমার ভাইরা আমার মাওলার দরবারে সবচেয়ে বড় দামি। আর 2 নম্বর হইল যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে শরীর থেকে যে রক্ত বাহির হয়ে যাবে, এই ফোঁটা বড় দামি। আজকে আমার আপনার চোখের মধ্যে কান্না নাই। হাদিস শরীফের মধ্যে আছে রে বাবা, ওই হাসরের ময়দানে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, 7 প্রকারের মানুষেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে সর্বশেষ মানুষটা হইল ওয়ারাজুলুন যাকারাল্লাহ
خاليا ففاضت عيناه যে লোকটা নির্জনে বসে আমার মাওলার জন্য কানবে, আমার মাওলার জাহান্নামের ভয়ে আমার ভাইরা কানবে, এই লোকটার আসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, বড় হুজুরের কাছে দেখছি অনেকে দোয়া নিতেন, হুজুর আমার জন্য দোয়া কইরেন। লোকটা জনে কথা বলিয়া কান্ত, হুজুরও দেখছি কান্ত। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, হাবিব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে আমার ভাইরা কাঁদছে, রাস্তা দিয়া হাঁটতো আর ফুফায়া ফুফায়া কাঁদতো। অন্যান্য লোকেরা বলতো, হুজুর কি বিপদে আপনি আছেন, এত কান্দেন কেন? হুজুরে বলতো, বাবা কবরে আমার কি উপায় হবে, আসরে আমার কি উপায় হবে, মিজানে আমার কি উপায় হবে, যখন আমার স্মরণ হয়ে যায় আমি কান্না না করি আমি পারি না। আল্লাহ আল্লাহ। আমাদের শাইখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ফজরের আজান যখন হয়ে যায়, দোতলা থেকে আমার বার আস্তে আস্তে টক টক করে নামে, পিছনে দিয়ে অন্যান্যরা তাকায় থাকে না, হুজুর নিয়ে ফরিয়া যায়। হঠাৎ আমার ভাইয়েরা সিঁড়ি থেকে নামিয়া নিচে নামিয়া ফুফায়া ফুফায়া কান্দা শুরু করছে, কানতে কানতে সিঁড়ির গোড়া ফরিয়া যায়। হুজুর অন্যান্যরা দৌড়ে আসে ধরে, হুজুর কি জন্য আপনি কান্দেন? ওই কবরে আমি একা একা কেমনে থাকব, বাসার সামনে দেখছেন ইসাক রহমাতুল্লাহ আলাইহির কবর, এই কবর দিকটা কান্দে। এত বড় আল্লাহর ওলি আমার বারে, যিনি জমানার কুতুব ছিলেন, জমানার মুজাদ্দেদ ছিলেন, ওনার মতো ব্যক্তি কবর দিকা কান্দে। আর আমি আপনি কবর নিয়ে গুরু হুডা দেই, ঠিক কিনা বলেন? কবর নিয়ে আমার বেড়া ছাগল হুডা দিয়ে আসে, ঠিক কিনা বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখি আমার বেড়া এমন ভাবে কাঁদতো, আল্লাহ যেন আমার বেড়া বৃষ্টি যেমন টিনের চালের মধ্যে পড়লে যেমন একটা আওয়াজ হইতো, কবর দেখার পরে আমার বেড়া এমন ভাবে তার কান্নার আওয়াজ হয়ে যাইত। এই আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রী আমার ভাইরা, মালাকুল মউত আজরাইল ইসলাম কিন্তু আমার আপনার পিছনে সবসময় দাঁড়ায় রয়েছে। আমার মাওলা হুকুম করবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরও হবে না। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর বান্দারা, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরও হবে না, সময় মতো মৃত্যু হয়ে যাবে। কার দিন মৃত্যু হয়ে যায়, এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, আমরা কেউ জানি না। কারণ দুনিয়াতে আসবার সিরিয়াল আছে রে বাবা, যাইবার কিন্তু সিরিয়াল নাই। 100 বছরের বিদ্যা ঘরে কান্দে আল্লাহ, আর সহ্য হই না, আর ভালো লাগে না, আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। এই ঘর থেকে আমার মাওলা 25 বছরের যুবক নিয়ে যায়। আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন ডাক দিয়ে বলে, ওরে আলী, আল্লাহর হাবিব একদিন জিগায়, ও আলী, মৃত্যু কত দূরে রে আলী? মৃত্যু এত দূরে না, ডান দিকে সালাম ফিরাইছ, বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা তুমি জানো না। আল্লাহ আল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম
আমার আপনার পিছনে আমার বেড়া সব সময় দাঁড়ায় থাকে। আমার মাওলা হুকুম করবে, একটা সেকেন্ড দেরি হবে না। এই আল্লাহর বান্দারা মালাকুল মউত কোন জায়গায় লেখা আছে প্রতিদিন প্রতি মানুষের ঘরে 5 বার করে ঢুকে, কইবা 5 বার ঢুকিয়া চেহারার দিকে তাকাই, যে মানুষটার হায়াত শেষ হয়ে যায় এই আল্লাহর বান্দা তার জান আমার বাইরা কবজ করে ফেলে। এমন একটা মানুষের ঘর নাই, এমন একটা মানুষ নাই যার কাছে মালাকুল মউত আমার বাইরে যাবে না। মালাকুল মউত আজরাইল জন আমার আপনার ঘরে ঢুকে, ও আল্লাহর বান্দারা জন মানুষের মৃত্যু আমার ভাইরা দান কবজ করে। মানুষে কান্দে, ঘরে দরিয়া কান্দে, দরজায় দরিয়া কান্দে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ঘরের হিলির মধ্যে দরিয়া বলে, এই ঘরের একটা মানুষও নাই, আমি মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবো। আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দারা এই ময়দানে আমরা যারা আছি 50 বছর 70 100 বছর পরে একটা মানুষ আমরা থাকবো না। মাওলা কবুল করলে এইবার মাহফিল চলতে থাকবে, ঠিক কিনা বলে? এই আল্লাহর বান্দারা এই মাহফিল বন্ধ হবে না মাওলা কবুল করলে, কিন্তু আমিও থাকবো না, আপনিও থাকবেন না, ঠিক না বেটি? কিনি আমার মাওলার দরবারে যাইবারে বাবা। আজকা যুবকদেরকে নামাজের কথা বললে লোকরা বলে, হুজুর নামাজ বেশি দিন দেরি হবে না, দৌড়িয়ালামু। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, তুমি নামাজে যাও আর না যাও, মসজিদে যাও আর না যাও, কিন্তু আমার ভাইরা সময় মতো মসজিদের পালকি কিন্তু তোমার আমার বাড়িতে চলে আসবে। কেউ যাওয়া লাগবে না, কেউ দরখাস্ত করা লাগবে না রে বাবা। এই পালকি আমার আপনার বাড়িতে চলে আসবে। এই আল্লাহর বান্দারা প্রতিদিন দেখবেন ফজরের নামাজের পরে, দেখবেন রাতের ভিতরে যারা মৃত্যুবরণ করে ফজরের নামাজ পড়ি আমার বার এলান হয়ে যায়। এই মৃত্যুর এলান আমার ভাইরা আমার আপনার জন্য এত বড় নসিহত। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মৃত্যু আমার ভাইরা এত বড় নসিহত, এর সে বড় নসিহত আর মানুষের জন্য হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ। এই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, এই আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, এই মৃত্যু আমার ভাইরা নিশ্চিত করে তার কোনো ব্যাপার না, সব কিছু আমার মাওলার হুকুমে, ঠিক কিনা বলে? এই মৃত্যু আমার ভাইরা কার কোন দিন আসিয়া যায়, কার কোন দিন সকালে এলান হইয়া যায় আমরা কেউ জানি না। আমার এলান আগামীকাল হতে পারে, আপনার এলানও হতে পারে, সভাপতিরও হতে পারে, আমার বেড়া সুতারও কারও হতে পারে, কেউ আমরা জানি না। যদি আমার জীবনের শেষ মাহফিল হইয়া থাকে, এই আল্লাহর বান্দারা আমরা কেউ জানি না, ঠিক না বেঠি? যেদিন আমার আপনার মৃত্যু ঘোষণা হয়ে যাবে, মানুষ দৌড়ে আসবে বাড়িতে, কেউ দৌড়ে যাবে বাঁশদারি আনার জন্য, কেউ দৌড়ে যাবে গোসল করা পানি লিটি করার জন্য, কেউ দৌড়ে যাবে রে বাবা এই আল্লাহর বান্দারা কবর হওয়ার জন্য। এই আল্লাহর বান্দারা আমি আপনি যেই হাটের মধ্যে মৃত্যুবরণ করছি, এই হাটের মধ্যে আমার আপনারে জায়গা দিবে না। স্ত্রী ডাক দিয়ে বলবে, আমার ছোট ছোট বাচ্চারা, আমার ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পায়। যেই বাচ্চার জন্য আমার ভাইরা কোথাও যাইতে পারেন নাই, বাজারে যাইতে পারেন না, কোথাও যাইতে পারতেন নাই, বাচ্চাকে নিয়ে যাইতে হইতো। আমার আপনার মৃত্যুর পরে ঘোষণা হয়ে যাবে রে বাবা, মরা লাশ দেখলে বাচ্চারা ভয় পায়। মাতাব্বরা বাড়িতে যাবে, গিয়া বলবে, না না তাড়াতাড়ি হাট থেকে নামায় বাহিরে নিয়ে যা। মুখলিসুর রহমান চলে গেছে, আর আসবে না। এই ছোট ছোট বাচ্চারা কিভাবে ঘরে থাকবে? তাড়াতাড়ি ঘর থেকে বাহির কর। আমার আপনারে বাহির করে রে বাবা ঘরের বারান্দায় সারা রাত ফলায় রাখবে।
আল্লাহ, কার কোন দিন মৃত্যু আসে আমরা কেউ জানি না। আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘরের মধ্যে আমার ভাইরা পালায় হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা আমার আপনার নিয়ে মুসলমানের মধ্যে ঢুকায় আল্লাহর বান্দারা দুইটা মানুষ ঢুকিয়া যাবে। এ আল্লাহর বান্দারা আমার আপনার উপরে গরম পানি মারা শুরু করবে। স্বপ্নের ওটা ডাক দেয়া বলে, রে বাবা, জন্মালাকুল মত আজরাইল ইসলাম আমার জান কবজ করছে, এমন জোরে তাবা মারছে সমস্ত কলিজার রোগগুলি সিরা সিরা গেছে। আমি সহ্য করতে পারি না। এই কথা বলিয়া শুধু চিল্লাইতে থাকবে। আমার আপনার গোসল শেষ হয়ে যাবে। ইমাম সাহেব তিনটা কাপড় হাটের মধ্যে ফালায় রাখবে, পাতারা বাড়া কাপড়ের ভিতরে ঢুকায়া তিনটা বান দিয়ে আমার পায়রা ফেলবে। পায়ের মাথার বানটা দেওয়ার আগে আমার আপনার আদরের সন্তান গরিরে ডাক দিয়ে বলবে, আমার আদরের সন্তানরা কোথায়? আমার আদরের সন্তানরা কোথায়? আমার মুখটা বাইন্ধ না। আমার আদরের সন্তানরা শেষবারের মতো আমার একবার দেখাও। আমার আপনার সন্তানদের জন্য সামনে নিয়ে ধরবে, এমন জোরে চিল্লি মারবে উপস্থিত কোনো মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দারা, একদিন তার আব্বা মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে একমাত্র মেয়ে 5-7 বছর বয়স। মা মারা যাওয়ার পরে শুধু কান্দে, আমি কার কাছে থাকবো? আর ভাইও নাই, বোনও নাই, শুধু বাপ বেঁচে আছে। এই কথা বলিয়া শুধু কান্দে রে বাবা। কিছুদিন পরে, বছর খানেক পরে আবার এই মেয়ের বাবাও মারা যায়। বাবারে দয়াজন লাশ কেমন করিয়া জন হাটের উপরে রাখছে। এই মেয়ের আমার বাইরা মানুষের ধরে রাখতে পারে না, দূর দাগিয়া বাবার লাশের উপরে পড়িয়া যায়। ডাক দিয়া বলে, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কার কাছে থাকবো? এই গত কিছুদিন আগে আমাদের রুদ্রক্ষবাড়ির একজন বড় আলেম আমার ভাইরা বক্তা, উনি ওয়াজ করতো। এ আল্লাহর বান্দার 5টা সন্তান, এ আল্লাহর 5 সন্তান তো এ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা সন্তানগুলির দেহার মতো কেউ নাই। এই আল্লাহর বান্দারা সন্তানগুলির আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোসল শেষ হয়ে যাবে, আমার আপনার ঈদগার ময়দানে নিয়ে যাবে। যাই কিনা যাই না বলেন? পিছনে দিয়া সন্তানরা ডাকে আর দৌড়ায়, আব্বা আমারে ফালায়া তুমি কোথায় চলিয়া যাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে কত মাহফিলে গেছিলেন, বাজারে গিয়েছিলেন, সন্তানরা পিছনে দিয়া ডাকতো, আব্বা আমারে লইয়া যাও, আমারে দাওয়াতে লইয়া যাও, আমারে তুমি বাজারে লইয়া যাও। পিছনে হাত নাড়া দিয়া বুঝ দিয়া চলে আসতেন। আজকে জন আমি আপনার বাড়ি থেকে ঈদগার ময়দানে নিয়ে রওনা দিবে রে বাবা, সন্তানরা পিছনে দিয়ে আমার ভাইরা দৌড়াবে। সান্ত্বনা দিবার কোনো মানুষ থাকবে না। আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা ঈদগার ময়দানে নিয়ে 4টা তাকবীর দিবে আমার আপনারে, দিয়া বলবে, যারে মুখলেসুর রহমান যা, তোর জীবনের শেষ নামাজ, আর কোনদিন নামাজ পড়া লাগবে না। এই আল্লাহর বান্দারা আমার আপনারে নিয়ে কবরস্থানে রওনা দিবে। কবরের পাশে আমার আপনারে রাখিয়া 2টা মানুষ লাভ দিয়ে আমার ভাইরা নামিয়া যাবে। এ আল্লাহর বান্দারা নামিয়া বলবে, তাড়াতাড়ি আমার কোলে দে,
এ আল্লাহর বান্দারা তাড়াতাড়ি কোলে আমার দে, লাশ নিচে নামাই, আমার আপনারে মাটির মধ্যে শোয়া দিবে। যেই ঘরের বিছানা নাই, দরজা নাই, জানালা নাই, বাতি নাই, সেই ঘরে শোয়া দিয়া, বানগুলি হুলিয়া দিয়া, পশ্চিম ক্যাবলামি করিয়া দিয়া, একটা মানুষ আর একটা মানুষের ইশারা দিয়ে আমার ভাইরা উঠিয়া যাবে। এ আল্লাহর বান্দারা আমার আপনার স্বপ্নেরও চিল্লাইতে থাকবে, কোথায় আমারে ফালাইয়া যাও রে, বাতি নাই রে সাথে নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। সকলে বলেন বাতি নাই রে সাথী নাই রে গরিব কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। কি দে উপায় হবে হাই রে গহীন কবরে, মাওলা যদি মাফ না করে নামরা রে। এই আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, মানুষগুলো উঠিয়ে আমার বাইরে যার যার বাড়ি চলে আসবে। আমার আপনার সন্তানরা খবর নিবে না, ওই ঘরের পিছনে আমার ভাইরা মা বাবা শুয়ে রয়েছে। বছর পর বছর যায় আমার ভাইরা, মাস যায় বছর যায়, এ আল্লাহর বান্দারা কোনো খবর নাই। আমেরিকা, লন্ডন, সৌদি আরবে সন্তান কি করে সেকেন্ডের মধ্যে খবর পাওয়া যায়। আর ঘরের নিচে পিছনে বাঁশ বাগানে মা বাবা শুয়ে রয়েছে। আল্লাহর বান্দারা কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এই আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, কান্দো আমার মাওলার কবরে জাহান্নামের আযাবের বয়ে, আমার মাওলার কবরে বয়ে যদি আমার ভাইরা চোখের পানি ফালাইয়া দিতে পারো রে বাবা। হাদিস শরীফের মধ্যে আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আলান নার। মাওলার বয়ে, জাহান্নামের বয়ে যে ব্যক্তি চক্ষু আমার ভাইরা দিয়ে একটা ফোঁটা পানি বাহির করে ফেলবে, এই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে এই আল্লাহর বান্দারা যদি কান্না না আসে, কান্নার ভান ধরো। অন্যান্য ইবাদতের বেলা ভান ধরা জায়েজ নাই, কিন্তু কান্নার বেলা আমার ভাইরা যদি না আসে রে বাবা, যদি মুখটারে আমার ভাইরা বাঁকা করিয়া চেহারাটারে কালো করিয়া এই আল্লাহর বান্দারা রাখতে পারো, এরপর আল্লাহ তোমার হয়তো বা মাফ করে দিতে পারে। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এই আল্লাহর বান্দারা কবরের সাথে আমার ভাইরা, মা মারা গেলে কানবা, সন্তান মারা গেলে কানবা। এই জন্য আমার মাওলা চোখের মধ্যে পানি দেই নাই, পানি চোখের মধ্যে আমার ভাইরা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কান্দর, কম করে হাসো, ঠিক কিনা বলো? এ আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, হিসাব নিকাশ না মিলে আমার মাওলার কবরে যায় না। জীবনে কান্না বেশি করেছো না আমার ভাইরা, বেশি হাসছো। যদি হাসা বেশি হয়ে থাকে রে বাবা, বেশি বেশি করে কান্দ। মানুষের সামনে যদি কান্না না করতে পারো, নির্জনে বসে হইলেও জিকির করতে করতে আমার ভাইরা কান্না করবা।
আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমারে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা বলিয়া মাথা এভাবে ডান দিকে ঘুরাইবেন আর হিয়াল করব নাই 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 আমার আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আসলেও নাই, ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দারা আমার আল্লাহ বাদে কেউ নাই। এই হিয়াল করে আমার ভাইরা আমার মাওলার জিকির করা লাগবে। এই হিয়াল করে যদি আমার ভাইরা তরিকার নিয়ম অনুযায়ী কোনো একজন শায়েখের কাছে আমার ভাইরা হাত দিয়া বয়াত হইয়া তরিকার নিয়ম অনুযায়ী যদি আমার ভাইরা 7 দিন এভাবে মাওলার জিকির সকাল সন্ধ্যা করা যায়, আমার মাওলা তোমার অন্তরে বুঝ পয়দা করে দিতে পারে। 7 দিনে যদি বুঝ পয়দা না হয় 1021 দিন আমার ভাইরা করা লাগবে। 21 দিন আমার ভাইরা যদি বুঝ পয়দা না হয়, জিকিরের মহব্বত না হয়, আমার মাওলার মহব্বত না হয়, এই আল্লাহর বান্দারা 1041 দিন আমার ভাইরা জিকির করব। 41 দিন জিকির করার পরে দেখবেন আমার মাওলার একটা মহব্বত আমার আপনার মধ্যে হয়ে গেছে। আমাদের শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন 41 দিন তরিকার নিয়ম অনুযায়ী যদি মাওলার জিকির করিয়া তোমার মধ্যে মাওলার জিকির না হয়, মাওলার জিকির যদি চালু না হয়, মাওলার ইশক মহব্বত তোমার অন্তরে পয়দা না হয়,
আমি ফজলুল করিম রে তোমরা গালি দিও। আজকে তামাম দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ ফতবলা মানুষ এই তরিকার সবক আদায় করিয়া জিকির করিয়া আজকে আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সরমনাইরি পাগলেরা উজানিতে কি ফাইল, কি দনের ইয়াদনি মহাজনী করিল, শান্তাহার সরমনাইতে পুস্তাহার উজানি, তানা তাহার গঙ্গহিতে কেন্দ্র সোনার মদিনা। এই তরিকার কত পাগল মাসুকের তালাশ পাইল, কি দনের ইয়াদনি মহাজনী করিল। কত ফতবলা মানুষ সরমুনার ময়দানে যায়, সরমুনার ময়দানে আমার বেড়া ষাট গাই দিয়া যায়। 3 দিন 3.5 দিন আমার শায়েখদের বয়ান শুনিয়া ষাট আমার বেড়া হুলিয়া কীর্তনলা নদীর মধ্যে ফালাইয়া দিয়া ময়দান থেকে আমার বেড়া কলার বিন একটা পাঞ্জাবি নিয়া আমার বেড়া 5 কুলি টুপি মাথায় দিয়া সবুজ পাগড়ি মাথায় দিয়া তসবি হাতে নিয়ে আমার বান্দার আল্লাহর বান্দারা বাড়ি চলে আসে। যারা সরমুনাই যান নাই তাদেরকে দাওয়াত দেওয়া যায়। আগামী ওই ফেব্রুয়ারির 15, 16, 17 তারিখ আমার বেড়া সরমুনার বাৎসরিক মাহফিল হবে। 13 তারিখ সকাল 10টা কুকুরনঘাট হইতে আমাদের লঞ্চ ছাড়িয়া যাবে। এই আল্লাহর বান্দারা যারা জীবনে সরমুনাই যাও নাই দাওয়াত দিয়া যায়। 3 দিন 3.5 দিন ময়দানে গিয়ে শুধু বয়ান শুনবা, শুধু দৌড়াইবার কানবা, কি যেন হারায়া গেছে। আল্লাহ আল্লাহ, তোমার ডাকাত আমার বাইরা সরমুনাই ময়দানে যাই খিয়া দেখছি 3 দিন বয়ান শোনার পরে আল্লাহর বান্দা শুধু বাসে দরিয়া কান্দে, আল্লাহ কি জন্য আমার আগে আনলা না ময়দানে। শাইখের বয়ান যখন শুরু হয়ে যায় তামাম মাঠটার মধ্যে আমার বাইরা মনে হয় মানুষগুলি এমনভাবে লাফালাফি শুরু করিয়া দেয়, পুকুরের মাছ জাল ফালানোর পরে যেমন ভাবে লাফায়, শাইখের বয়ানের সময় সারা মাঠের মধ্যে আমার বাইরা এমন ভাবে লাফায়। যাবেন সরমুনার ময়দানে যাবেন, গিয়ে যদি 3 দিন 3.5 দিনের জন্য আমলের ব্যাটারিটা সাজের মধ্যে আমার ভাইরা লাগানো যায়, এই ব্যাটারিটা ফুললি সাজ নিয়ে বাড়িতে আসা যাবে। গত বছর আপনাদের গ্রাম থেকে 2200 লোক গেছেন, এই বছর আমার ভাইরা আরো বেশি যাবে ইনশাআল্লাহ। আপনারা পুরান মুজাহিদদের সঙ্গে যোগাযোগ করে আমার ভাইরা এখন থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। এ আল্লাহর বান্দারা এখন থেকে এই জন্য সরমুনার ময়দানের আওয়াজ আমার বাইরে কানে আসতে আছে। এ আল্লাহর বান্দারা যারা জান নাই আমার বাইরে তাদেরকে বোঝানো যাবে না। যারা সরমুনায় গেছেন আমার বাইরে একবার যদি না যান দেখবেন কাজ করতে ভালো লাগে না, বাড়িতে আমার ভাইরা ভালো লাগে না। ময়দানে যে কি হইতে আছে রে বাবা, কানের মধ্যে আওয়াজ আসতে থাকে। আল্লাহ আল্লাহ। ওই সিলেটের আমার ভাইরা কালো মস্তান ছিল, কালো মস্তান। এই কালো মস্তানরে সরমুনার মুজাহিদরা বুঝায় সমঝায় সরমুনার ময়দানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার ভাইরা লম্বা চুল, বিশাল বড় মুছ, দাড়ি ছিল না আল্লাহর বান্দার। 2-3টা বয়ান শোনার পর আল্লাহর বান্দা বলে আমার মাথার চুল আমি আর রাখবো না। সঙ্গে সঙ্গে বিশ্বাসের হাট বাজারে গিয়া লম্বা মুছ আমার ভাইরা, পাকানো মুছ আমার ভাইরা ফালাইয়া দিয়া, এই আমার ভাইরা মহিলাদের মতো লম্বা চুল মাথায় ছিল ফালাইয়া দিয়া
এ আল্লাহর বান্দা ময়দানে আসিয়া পাঞ্জাবি টুপি পাগড়ি মাথায় দিয়া হুজুরের কাছে বয়াত হয়ে আল্লাহর বান্দা আজকে সারা বাংলাদেশ ঘুরে জিকির নিয়ে আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেখলে বোঝা যায় যেন একটা আল্লাহর ওলি। এই জন্য আমার ভাইরা চরমুনার ময়দানে যায়, আমার ভাইরা কত মানুষ যায় মদের বোতল হাতে নিয়ে ঘুরতো, তারা চরমুনার ময়দান থেকে আসিয়া তসবি হাতে নিয়ে চলে। কত মানুষ আমার ভাইরা মেঘনায় ডাকাতি করতো, চরমুনায় ময়দানে গিয়া আমার ভাইরা ডাকাতি সারিয়া দিয়া এই আল্লাহর বান্দারা এই জিকিরের মধ্যে আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ নবীর সুন্নত তরিকা হালাল হারাম বাঁচিয়া চলে আল্লাহর বান্দারা। এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিয়া যাই, জীবনে কমপক্ষে একবার হইল দেখবার জন্য আপনি যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবে হাত তুলে নিয়ত করে আল্লাহ তৌফিক দাও, সকলে বলুন আমিন। আমার ভাইরা হাত নামাই, আমরা এখন থেকে প্রস্তুতি নিব চরমুনায় যাওয়ার জন্য ইনশাআল্লাহ। গুগরনগর থেকে 10টার সময় এমবি জামাল স্যার আপনারা আমার ভাইরা যাবে, এই লঞ্চ যাবে ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন দায়িত্বশীলদের সাথে, ইনশাল্লাহ তাআলা ময়দানে যাবেন। যারা যান নাই জীবনে একবার হইলে কমপক্ষে দিককে আসেন। মুরিদ এবার টেহা নাই, মুরিদ তো আমার ভাইরা যারা ওইবার হবে, মুরিদ হালি গেলে হতে হবে এমন না, মুরিদ আপনি যেন ভালো লাগে এন হবেন, কিন্তু চরমুনায় যাবেন ওয়াজ শুনতে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি দাওয়াত দিয়ে যাই, আপনারা যাবেন। রাত্রে অনেক হয়ে গেছে, দোয়া হয়ে যাবে। আমার ভাইয়েরা বাড়া এই প্রাপ্তবয়স্কদের ভাড়া 1200, ছাত্রদের ভাড়া 800 টাকা আমার ভাইয়েরা জনপ্রতি নিবে। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাবেন। আল্লাহ আমাদের আপনাকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আপনি যেন যাইতে পারি এখন থেকে ইনশাআল্লাহ তাআলা প্রস্তুতি নিব আমরা। কি বলেন আপনারা? প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমরা যাব। আমার ভাইয়েরা দোয়া হয়ে যাবে। কর্তৃপক্ষ এই মাহফিলের আয়োজন